তবে একটা কথা মাথায় রাখবেন, আপনারা জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী, যারা আমার সঙ্গে সম্পর্ক রাখবে না, আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ পাক বললেন, তোমার মা, তোমার বাপ, তোমার ছেলে, তোমার মেয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কেউ সেদিন পরিচয় দেবে না। বাপ গিয়ে বলবে, বেটা আমার বাড়ি নারায়ণপুরে, পাগলাহাটের পাশে, এই বড় বড় খাটাল, আর খাটালের দুই পারে খাটাল, মাঝখানতে একটা পচা খাল গিয়ে বড় খালের সঙ্গে জোট হয়েছে বাবা। তারপরে মৌলভীর পাশে বুঝতে পারছি না। ছেলে বলবে, মিথ্যুক, তুই আমার বাপ না, আমি তোর চিনি না। বাপ বলবে, তোর জন্য 5 কোটি টাকা সম্পদ রেখে এসেছিলাম বাবা, 2 পিস নেকি কম পড়েছে, দে বাপ, চলে যাই। বাপ বলবে, না না না, দুনিয়া আমার বাপ ছিল না, দুনিয়া আমার কেউ ছিল না। ও উম্মিহি, মা ছিল না, ও আবিহি, বাপ ছিল না, কেউ ছিল না, আমি নেকি দেব না। নফসি 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 নফসি। তখন আপনি বলবেন, হায় রে হায়, আমার ভাইয়ের কাছে যাই। ভাই বলবে, আমার কোনো ভাই ছিল না, কেটে পড়। বলবো, কিন্তু আমার বাপের নামে এই, তোর নামে এই, বুঝতে পারছি না, তোর শ্বশুর বাড়ি অমুক জায়গায়, আমার বাড়ি অমুক জায়গায়, একটা নাকি আমার ভাই বলেছি, পায়ে ধরছি। বলবে, বেরিয়ে যা, তো চিনি না। আল্লাহর কসম, কোরআন শরীফ, সাহিবাতি ওয়া বানি, কোরআন যদি সত্য কারুর মনে হয়, তাহলে আপনার মাথায় রাখতে হবে, কেউ সেদিন পরিচয় দেবে না। যদি বলেন কোরআন মিথ্যা, তাহলে আপনি যা খুশি তা করতে পারেন, আপনার কেউ বাধা দেবে না। কারণ নামাজ না পড়লে মারার কথা নেই, কলেমা না পড়লে মারার কথা নেই, নামাজ না পড়লে মারার কথা নেই। আল্লাহ বলেছেন, শুধু বলে দাও, বিচার করব আমি আল্লাহ। কলেমা না পড়লে, নামাজ না পড়লে, রোজা না রাখলে যদি মারার কথা থাকতো, আল্লাহ রসুল সর্বপ্রথম সাহাবায়ে কেরামদের নিয়ে তারা অন্তত আপন চাচা আবু তালিবকে মারতো। তুমি আমার এত ভালোবাসো, জীবনের চেয়ে বেশি, না খেয়ে না খেয়ে আমার খাওয়াও, আর তুমি জাহান্নামে যাবে, আমার আল্লাহকে মেনে নাও, আর আমি নবী আমাকে মেনে নাও, আর এই কোরআনকে মেনে নাও। কোনোদিন রাশও করিনি, মারিনি। শুধু বলেছেন, চাচা কলেমাটা পড়েন না, আল্লাহকে মেনে নেন না, আমাকে নবী বলে মানেন না। বিরাট একটা ফ্যাসিলিটি আছে, আল্লাহ জান্নাত, সেখানে শুরু হবে, জীবনে কোনোদিন শেষ হবে না। সেখানে আল্লাহ হায়াত দেবেন, জীবনে কোনোদিন মৌত হবে না। পড়েন না চাচা। চাচা বলছে, আমি মানি না। শেষ বেশ আল্লাহ বললেন, দোস্ত ছেড়ে দাও, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, হেদায়েতের মালিক আমি আল্লাহ, তুমি ছেড়ে দাও। এই জন্য যারা নামাজ পড়েন, এরা মনে করলো আমি পড়বো না। আপনি আপনার পড়তে হবে না, আপনি কারোর ক্ষতি করতে পারবেন না, না আল্লাহ ছোট করতে পারবেন, নামাজ না পড়ে, নামাজ পড়ে আল্লাহরও বড় করতে পারবেন না। আল্লাহ যেরকম, আল্লাহ সেরকম। আল্লাহর কেউ ছোট করতে পারে না, আল্লাহর কেউ বড় করতে পারে না। কি মনে করি এরা নামাজ পড়ে না, আল্লাহই জানে। তবে মৃত্যু হবে, এটা লিখে রেখে দিতে হবে, মৃত্যু হবে। আজ না হয় 2 দিন পরে। হিন্দু হলেও মরে যাবে, খ্রিস্টান হলেও মরবে, বাগদি হলে মরবে, মুচি হলে মরবে, মুদ্দ ফারাস মরবে, খ্রিস্টান মরবে, মুসলমানও মরবে। আর বিচার করবে কে? আল্লাহ। মরে তো যাবো, একা যাবো না 2 জন যাবো? না, একা যাবেন না, বিশাল মান মারবে কবরে। 2 দিকে 2টো ফেরেশতা আসবে, 2জনের হাতে মুকুট থাকবে, আর এদিকের মাটি চাপ দেবে, এদিকের মাটি চাপ দেবে, আর 99টা সাপ দেবে। একা যদি যান, তাহলে এগুলো ঠেকাবে কে? এগুলো ঠেকানোর লোক লেয়ানোর দরকার আছে না নাই? আমি কেন ও একা করে যাব, আমি কেন ও একা করে যাব, নবীর কলেমা মোর সঙ্গের সাথী, নামাজ হবে মোর গোরের বাতি, রোজা হবে মোর মাথার সাথী, আমি তাদের সাথে রব, আমি কেন একা করে যাব, আমি কেন একা করে যাব। আজরাইল যখন ধরবে
বসে আর কাঁদেবে পাশে সবাই বসে, ওই আমি অবাক হয়ে রব, আমি কেন একা করে যাব, আমি কেন একা করে যাব। ছাদ হবে মোর পাশের কাটি, ছাদ হবে মোর বাঁশের কাটি, আর মাটি দিয়ে মোর দেবে গো ঢাকি, ওই আমি ঠান্ডা হয়ে রব, আমি কেন একা করে যাব। নবীর কলেমা মোর সঙ্গের সাথী, নামাজ হবে মোর গোরের বাতি, রোজা হবে মোর মাথার সাথী, আমি তাদের সাথে রব, আমি কেন একা গড়ে যাব। ও মুসলমানেরা, ছেলের পাল্লায় পড়ে গুনাহ করবেন না, স্ত্রীর কবলে পড়ে গুনাহ করবেন না, বাপের জন্য গুনাহ করবেন না, মায়ের জন্য গুনাহ করবেন না, বন্ধুর জন্য গুনাহ করবেন না, কোন নারীর পাল্লায় পড়ে গুনাহ করবেন না, কারণ এরা কেউ আমার পরিচয় দেবে না, বরং আরো এরা আমার শত্রু হয়ে যাবে। ও কলিজার টুকরারা, আর আমার আল্লাহর নবী জানাত দরুদের সঙ্গে সম্পর্ক রাখো, কলেমার সঙ্গে সম্পর্ক রাখো, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখো, নামাজের সঙ্গে সম্পর্ক রাখো। এরা কবর থেকে নিয়ে হাসর, হাসর থেকে মিজান, মিজান থেকে পুলসিরাত পার করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিয়ে দেবে। এই যে সুবহানাল্লাহ বলছেন, মাঝে মাঝে রাসূলুল্লাহ বলেছেন যারা সুবহানাল্লাহ বলবে, আসমান আর জমিনের মাঝখানে ফাঁকা জায়গাটা তার নামায় আমালে নেকি দিয়ে আল্লাহ ভরিয়ে দেবেন। আর বলা হয়েছে আদ দুনিয়া উমাজিরাতুল আখিরাহ, যারা দুনিয়ায় সুবহানাল্লাহ বলে আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা তার নামায় আমালে জান্নাতে একটা করে গাছ লাগায়। বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাজিরা রে, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, বিশ্ব নবী হাবিবুল্লাহর সাহাবী, রসুলকে কত ভালোবেসেছিলেন শোনেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে কারাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্টবেলা বাচ্চাকে হারালেন, ছোট্টবেলায় বাচ্চা মাকে হারালেন মক্কাতুল মুআজ্জামায়। ছোট্ট বাচ্চার নাম আবু বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বার নাম কারাবা। মক্কায় যখন স্ত্রীকে হারালেন, কলিজার টুকরা বাচ্চা আব্বাকে জড়িয়ে বলে, আব্বু আমার মা কোথায় বলেন, আমার মা জননী কোথায় বলেন, ওরে আমার আব্বু রে আমার মা কোথায় বলেন। আব্বা মুখে চুমো খায় আর বলে, বেটা মা মা করে কেঁদো না, তোমার মার বেঁচে নাই, তোমার মা মারা গেছে বাবা, এখন আমি তোমার আব্বা বেঁচে আছি, তুমি আমার আব্বা বলো না, মা মা করে না কেঁদে তুমি আমার মা বলে ডাকো, আমি তোমার আব্বা, আমি তোমার মা হয়ে গেলাম। আমি আপনাদের কাছে জানতে চাই, আব্বা যদি মা হয়ে যায়, আব্বাকে মা বলে ডেকে মায়ের সেই আশা কি মেটানো যায়? সেই স্বাদ পাওয়া যাবে? মা বলে যে স্বাদ পাওয়া যায়। কিন্তু কি করবে, বাচ্চা কোলে নিলেন, স্ত্রীকে মাটি দিলেন, গ্রাম ছেড়ে মক্কা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা হলেন। 6 থেকে 650 কিলোমিটারের মতো রাস্তা পায়ে হেঁটে যাবে মদিনা। কোলে সোনার মানিক ছোট্ট বাচ্চা, বাচ্চাকে নিয়ে জঙ্গলের পর জঙ্গল, পাহাড়ের পর পাহাড় অতিক্রম করে চলে গেলেন মদিনা। খাওয়া নাই দাওয়া নাই, মদিনাল
পৌঁছে গেলেন। আল্লাহর নবী দেখতে পেলেন কারাবা এসেছে মদিনায়। বিশ্ব নবী বললেন, কারাবা এই মুহূর্তে জিহাদের ময়দানে রওনা হয়ে যাও। এইবারে বলেন, বাচ্চার কথা কিছু বলা যাবে না? যাবে না? হ্যাঁ না বলেন? হয় হ্যাঁ, নাই না। বলা যাবে কি? রাসূলুল্লাহ বলেছে, তোমার মায়ের চেয়ে বেশি, তোমার বাপের চেয়ে বেশি, তোমার ছেলের চেয়ে বেশি, তোমার মেয়ের চেয়ে বেশি আমার ভালোবাসতে হবে। এখন মা হারা বাচ্চা হোক আর যেই বাচ্চা হোক, যদি বাচ্চার কথা বলি রাসূলকে অসম্মানই করা হবে। আমার কথাতে তোমার বাচ্চার দাম বেশি, চলো। এইটা সাহাবারা মানতেন যে রাসূল যা বলবে সেটাই সত্য। এখানে বসে আছো, এদিকে চলে যাও তো সাঁ করে চলে যাবে। বিবির কথা বলা যাবে না, বাচ্চার কথা বলা যাবে না। যেমন 4টে গরু বাঁধা হচ্ছে, 4 কোটি টাকা পোলের কাছে রয়েছে, একদম কোনো কথা চলবে না। এর নাম প্রেম। ওয়ান্নাসি আজমাইন, পৃথিবীর সবচেয়ে বেশি আমার ভালোবাসতে হবে। এখন কারাবা ছোট্ট বাচ্চা নিয়ে গেলেন রাসূলের কাছে, এটি ফুঁক দেবে, এটি দোয়া নেবে, মা নেই। কিন্তু রাসূল যখন বললেন জিহাদে চলে যাও, বাচ্চাটাকে জড়িয়ে ধরলেন কারাবা। ধরে এ মুখে চুমা দেয় কাঁদে, এ মুখে চুমা দেয় কাঁদে, এ মুখে চুমা দেয় কাঁদে। ছোট্ট বাচ্চা আবু বসর বললেন, আব্বু আপনি মদিনাতুল মুনাওয়ারায় আনলেন, পাহাড়ের পর পাহাড় অতিক্রম করে আব্বুরে মদিনাল মুনাওয়ারায় এসে আপনি অমন করে চুমা দান আর কাঁদেন কেন? কারাবা বললেন, বেটা আমি তোর আব্বা জান, আর হয়তো কোনোদিন দেখা হবে না। এই মুহূর্তে বিশ্ব নবী জিহাদের ময়দানে রওনা হতে বলেছে, আমি হয়তো আর কোনোদিন ফিরবো না। মুখে চুমা দিতে দিতে বাচ্চাকে নিয়ে মরুভূমির উপরে নামিয়ে দিয়ে ওইভাবে দৌড় দিলেন। আর বাচ্চা পিছন দিক দিয়ে ডাকে, আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আমি মদিনা চিনি না গো আমার আব্বা, কোথায় যাব আমি? ও আমার আব্বা জান, একটা বার দাঁড়িয়ে যান, আমি যাব আপনার সঙ্গে। দাঁড়ান। আব্বা জান দাঁড়ায় না। অবশেষে আবু বসর বলে, আব্বা তাহলে একটা বার পিছন দিকে ঘুরে তাকান, আমি একবার মুখটা আর একবার আপনার মুখটা দেখব, আর আপনি একবার আমার। আবু বসর বলে জোরে একটা বার ডাকেন। আল্লাহর নবীর সাহাবী বললেন, বাবা আবু বসর তোমার মা নাই, আমি জিহাদের ময়দানে রওনা হয়ে গেলাম, আমি যদি পিছন দিকে ঘুরে মুখের দিকে তাকিয়ে নাম ধরে ডাকি, আমি কারাবা আর জিহাদের ময়দানে যাওয়া হবে না। পিছন দিকে তাকালেন না। ওইভাবে দৌড়াতে দৌড়াতে হযরতে কারাবা যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন। যুদ্ধের ময়দানে গিয়ে বীর বিক্রমে যুদ্ধ করতে করতে হযরতে কারাবা শহীদ হয়ে গেলেন। কলিজার টুকরা ভাইরা আমার, ছোট্ট বাচ্চা দৌড়ে দৌড়ে আব্বাকে দেখতে পেলেন না। এবারে যেখানে কিছু লোকজন দেখতে পায় সে জায়গায় দৌড়ে গিয়ে বলে, আব্বা জান, আব্বা জান, আব্বা জান। কেউ ডাকের সাড়া দেয় না, সবাই শুধু তাকায় বাচ্চাটা এমন করে কাঁদে কেন। আবার ওখান থেকে দৌড় দেয়, সেখানে কিছু লোকজন দেখতে পেয়ে, আব্বা জান, আব্বা জান, আমি আবু বসর এসে গেছি আমার আব্বা। আপনি কোথায় গেলেন আব্বা রে? খাওয়া নাই, দাওয়া নাই, ঘর নাই, বাড়ি নাই, কি কষ্টের দিন পেয়েছি, কি কষ্টে মাথায় টুপি পেয়েছি, কত কষ্টে কোরআন পেয়েছি, কত কষ্টই কলেমা পেয়েছি রে মুসলমান। ওইভাবে দৌড়ায় মদিনার অলিতে গলিতে। কয়েকদিন হয়ে গেল, এমন তো অবস্থায় দেখা গেল মদিনা এলান হয়ে গেছে। যে কাফেলা যুদ্ধের ময়দানে ছিল, ওই কাফেলা মদিনার দিকে রওনা হয়েছে। অবশেষে দেখা গেল কারবা ভাই, কারবা বোন, কারবা ছেলে, কারবা মেয়ে সবাই দৌড়ে দৌড়ে যায়। কেউ কারো আব্বা আসবে, কারো ভাই আসবে, কলিজার টুকরা সবাই দৌড়ায়। ছোট্ট বাচ্চা দৌড় দিলেন, একটা উঁচু পাথরে দাঁড়ালেন। আমার আব্বা তো জিহাদে গিয়েছিল, জিহাদ থেকে সমস্ত কাফেলা ফিরছে। উঁচু পাথরের উপরে দাঁড়িয়ে একটা একটা করে সাহাবায়ে কেরামদের গুনছে, এটা আমার আব্বা না, এটা আমার আব্বা না, এটা আমার আব্বা না, এটা আমার আব্বা না।
কাফেলা শেষ হয়ে গেল। ও কলিজার টুকরারা রে, আল্লাহর নবীর সাহাবী হযরতে কারাবা শহীদ হয়ে গেছে, আর জীবনে দেখা হবে না। কাফেলা যখন শেষ হয়ে গেল, ছোট্ট বাচ্চা আবু বসির পাথর থেকে নেমে কাফেলার পিছন ধরেছে। আব্বা জান দাঁড়িয়ে যান, আমি আবু বসির এসে গেছি, দাঁড়ান। আব্বা জান দাঁড়িয়ে যান, আমি আবু বসির এসে গেছি, দাঁড়িয়ে যান। অবশেষে আল্লাহর নবী দেখতে পেলেন, এই তো সেই কারাবার কোলে ছিল সেই সোনার মানিক, দৌড়াচ্ছে আব্বা আব্বা করে। আমার কারাবা তো শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী এসে হাত দুখানা লম্বা করে আটকে দিলেন বাচ্চাটাকে। দাঁড়াও বাবু, কি হয়েছে তোমার? মাথা উঁচু করে দেখলেন, এই তো সেই আখেরি জামানার পয়গম্বর, কিতাবে লেখা। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাকে আপনি কোথায় পাঠিয়েছেন? আজ কয়েকদিন আমি আব্বারে খুঁজে পাই না। আল্লাহ রাসূল বললেন, তোমার আব্বার নাম কারাবা? বলে হ্যাঁ। বিশ্বনবী সঙ্গে সঙ্গে ডান দিকে মাথাটা নিচু করে নিয়ে কাঁদে। ছোট্ট বাচ্চা ডান দিকে এসে মাথা উঁচু করে মুখের দিকে তাকিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, বলেন আমার আব্বা কোথায় আপনি বলেন। বিশ্বনবী আবার বাম দিকে মাথা ঘুরিয়ে নিয়ে কাঁদে। বাম দিকে কলিজার টুকরা বাচ্চা গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন আমার আব্বা কোথায় আপনি বলেন। আপনি শুধু কাঁদেন কেন, বলেন না কেন? ইয়া রাসূলুল্লাহ, বলেন মা তাফালা আবি ইয়া রাসূলুল্লাহ ফাজাহতু বিল বাকা। ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া হাবিবাল্লাহ, বলেন আমার আব্বা কোথায় বলেন। আল্লাহ রসুল কিছুক্ষণ পরে মাথায় হাত দিলেন। এ বেটা, নাম কি? বলছে আমার নাম আবু বসির। বলছে, বাবু তুমি কেঁদো না, তোমার আব্বা আর বেঁচে নাই, তোমার আব্বা শহীদ হয়ে গেছে। বাপ, তুমি আর আব্বা পাবে না। আল্লাহর নবীর কথা শুনে কলিজার টুকরা আবু বসির টুকরে কেঁদে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না আমার মা নাই। আমার মা মক্কাতুল মুআজ্জামার জমিনে মারা গেছে। আমার আব্বা ঘাড়ে করে চুমা দিতে দিতে মক্কা থেকে মদিনায় আনলেন। শুধু বলছিলেন নবীর কাছে নিয়ে যাব, দোয়া করবে, মাথায় হাত বুলাবে, ফুঁক দেবে। ইয়া রাসূলুল্লাহ, আমার মা নাই, আমি মা হারা, আমি আবার আব্বা হারা হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, কোথায় যাব, কার আব্বা বলে ডাকবো? আল্লাহর নবী বললেন, আবু বসির তুমি কেঁদো না, কেঁদো না, কেঁদো না, কেঁদো না। ও বাবা আবু বসির, তুমি কেঁদো না। আমি রাসূলুল্লাহ, আমি তোমার আব্বা জান হয়ে গেলাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও কলিজার টুকরারা, আল্লাহ নবীর সাহাবীদের প্রেম ভালোবাসা তারা কেন পৃথিবীর এক নাম্বার হবে না? বিশ্ব নবীর আদর্শ, বিশ্ব নবীর চরিত্র পৃথিবীর এক নাম্বার কেন? তাইফের ময়দানে রসুলকে ঝাঁঝরা করে দিল। রসুলুল্লাহ হাঁটতে পারে না, বিশ্ব নবী চলতে পারে না। নবীর 3 দিন খাওয়া না, ডান দিক দিয়ে বাম দিক দিয়ে মেরে মেরে আমার সোনার নবী ঝাঁঝরা করে দিয়েছে। বিশ্ব নবীকে ফেরেশতারা এসে তুললেন, ইয়া রাসূলুল্লাহ ওঠেন না। আল্লাহ রসুল বেহুশ ছিলেন, ফেরেশতারা তুললেন। আপনার যে মার মেরেছে, আসমান জমিন থরথর করে কাঁপছে, ফেরেশতারা কেঁদে কেঁদে পেরেশান হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আর সহ্য করতে না পেরে আমরা এসেছি আল্লাহর কাছে অর্ডার নিয়ে। আপনি একটা বার বলুন, পুরো তায়েফটাকে ধ্বংস বরবাদ করে দেব পাথর দিয়ে। রসুল আসার পরে বললেন, না, ওদের মারতে বলবো না, ওদের তোমরা মেরো না, তোমরা চলে যাও। আল্লাহর নবী বললেন, আমি ওদের জন্য দোয়া করব, ওরা যেন আমার পরে চিনে নেয়। ফেরেশতারা অবাক হয়ে ফিরে গেলেন। 3 দিন খাওয়া নাই নবী রে, নবীর আব্বা নাই, মা নাই। খাদিজা তাকিয়ে
আছে চাতকের নাই। ও কলিজার টুকরা ভাইরা আমার, আল্লাহর নবী হাঁটতে 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 কিছু দূরে আসে, উঠে দাঁড়ায়, আবার পড়ে যায়, পিপাসায় কলিজা শুকিয়ে যায়, পাথরের ঢালে পড়ে আছে নবী। উতবা সাহেবার একটা আঙ্গুরের বাগান ছিল বেশ কিছুটা দূরে, ওখান থেকে ওরা দুজনে বলছে, মুহাম্মদ পার্টি করা 7 জীবনের মতো মিটে গেল, তোর বারবার নিষেধ করি পার্টি করবি না, দল করবি না, আজকের মুহাম্মদ মারা যাবে, বাঁচবে না, ওর মাও নাই, বাপও নাই, দেখার মতো কেউ নাই, ওর গালে পানি দেওয়ার মতো কেউ নাই। ওরে শোন, ওরে আজকের শেষবারের মতো একটু মুহাম্মাদের গালে পানি দেওয়ার ব্যবস্থা করে দে। কলিজার টুকরা উতবা সাহেবার বাগানে একজন কাজ করতেন, ওই ছেলেটার নাম হলো আদ্দাস। কিতাবে লেখা আছে এই উতবা সাহেবা হলো আল্লাহ নবীর বংশের লোক। এরা বলছে মারা যাবে, একই বংশের লোক, এ মুহাম্মদ বাঁচবে না, এ তো মারা যাবে, মারা যাবে। আদ্দাস কি করলেন, মালিকের কথা শুনে 1 গ্লাস আঙ্গুরের রস নিগড়ে নিয়ে গ্লাসে করে নিয়ে আল্লাহ রসুলের কাছে গিয়ে দেখতে পায় লোকটা শরীর থেকে যেন মেশকে আম্বারের মতো খুশবু বার হচ্ছে, আর শরীরে যেখানে যেখানে পাথরের আঘাত লাগেনি সেখান থেকে নূরের ঝলক জারি হচ্ছে, ওইভাবে পড়ে গেছে, আর চলতে পারে না। আল্লাহর নবী গিয়ে আল্লাহর নবীর কাছে গেলেন। আদ্দাস গিয়ে বলছে, বাবু আপনার কি পিপাসা পেয়েছে? রাসূল বললেন, হ্যাঁ। পানির গ্লাসটা ধরে নিলেন নবী, জান ভরে বিশ্ব নবী পান করলেন। 3 দিন খাওয়া নাই, একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে আল্লাহর নবী বললেন, বাবু তোমার নাম কি? আদ্দাস। অবাক হয়ে গেলেন আদ্দাস, আপনি আমার নাম কি করে বললেন, আপনি কে? আল্লাহর নবী বললেন, আমি সাধারণ মানুষ নই, আমি আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদ্দাস বলছে, আপনার হাল কি করে হলো? বলছে, আমি তায়েফের ময়দানে গিয়েছিলাম কলেমার দাওয়াত দিতে। আদ্দাস ওরা আমার চিনতে পারিনি, বুঝতে পারিনি, পাথর মেরে ঝাঁঝরা করে দিয়েছে, আমি চলতে পারি না। আল্লাহর নবী বললেন, আদ্দাস তোমার বাড়ি কি? হযরতে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গ্রামে। আদ্দাস বললে, এটাও জানলেন কি করে আপনি? আল্লাহর নবী বললেন, একজন নবীর খবর আর একজন নবীর কাছে থাকে। আদ্দাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আখিরি জামানার পয়গম্বর, আর আমার চিনতে বাকি নাই, আমি ঈমানের কলেমা পড়ে মুসলমান হতে চাই। ও মায়েরা, বোনেরা, বেটিরা, সেই নবীর রক্ত ঝরা দিন, সেই নবীর দাঁত ভাঙা দিন, সেই নবীর মাথা ফাটিয়ে দেওয়া দিন, সেই নবীর রক্ত ঝরানো দিন আজকের আমরা অনায়াসে ছেড়ে দিচ্ছি। মা, আজান হলে আমরা নামাজ পড়ি না, আজান হলে কথা বন্ধ করি না, আজান হলে মাথায় কাপড় দেই না। মুসলমানের ঘরে জন্ম নিয়ে বেটা ছেলে আজান করে মসজিদে আসি না। এক গ্রামে 50টা মুসলমানের বাস হলে 5 জন 5 ওয়াক্ত নামাজে আসে না। যদি সারাদিন সময় না পায়, ফজরেও আসে না, ওঠে না। তাই দুটো পায়ে ধরে বলে যাই, নামাজ পড়লে মরে যাব, না পড়লে মরে যাব। সেইটু মরে যেই তো যাব, মরে যাওয়ার আগে আগে একটু ঈমানওয়ালা হয়ে যাই। কবর ভালো হবে, হাসর ভালো হবে, মিজান ভালো হবে, ফুলসুরাত ভালো হবে, আর ফুলসুরাত যার ভালো হবে আল্লাহর দয়ার জান্নাত তার জন্য নসিব হয়ে যাবে। নামাজ সবাই পড়বো ইনশাআল্লাহ। শুরু থেকে একটাই কথা, যে নামাজ পড়তে হবে। নামাজ পড়বো কেন? নবীর রক্তের চেয়ে দিনের দাম বেশি, সেজন্য।
নবী রক্তের চেয়ে দিনের দাম বেশি। এই জন্য বিবি বাচ্চার মহাব্বত, ব্যবসার মহাব্বত, চাকরির মহাব্বত একটু কমিয়ে দেন, দিয়ে নামাজের মহাব্বত বাড়ান, রসুলের উপরে মহাব্বত বাড়ান। আল্লাহর কসম, আল্লাহ বলেছেন যারা আমার রসুলের উপরে মহাব্বত বাড়ালো আমি আল্লাহ তাদের বেগুনা মাসুম করে দেবো। আমি তার বেগুনা মাসুম করে দেবো। বলুন সুবহানাল্লাহ। চিল্লে বলেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা, আরো ভালো লাগবে, ওয়াজ আরো সুন্দর হবে যদি বসা ঠিক হয়। সাহাবারা বসতেন আর পিছনে সেই রাস্তায় বেরিয়ে যাচ্ছে লোক, আর আমরা এখানে ফাঁকা রেখেছি। একটু কাছে আসেন, খুব মারাত্মক ধরনের ওয়াজ হবে ইনশাআল্লাহ। আপনারা জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী, জান ভরে ওয়াজ শোনেন আজকের। হ্যাঁ, জান ভরে ওয়াজ শোনেন। একবার দরুদ পড়েন, ভালো করে মনে করেন কি বলবো না বলবো। দরুদ শরীফ আল্লাহুম্মা, আগে আসুন। কি সুন্দর হচ্ছে, বাপ আল্লাহ কি সুন্দর হচ্ছে। কলমা পড়তে পড়তে শুধু কি লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, বলেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, আমাদের বাচ্চা কাচ্চা রুজির মালিক বাপ মা না আল্লাহ? মানুষ কি বোঝে? দেখো ওয়াজ কোথায় করবো আমি? যদি আল্লাহ আমার বাচ্চা কাচ্চা রুজির মালিক হয়, তাহলে বাচ্চা কাচ্চার জন্য এত অন্যায় কেন? ইট চুরি, পাথর চুরি, এ চুরি, সে চুরি, দোকানে মাল ওজনে কম দেওয়া, এখানে ঠেলা ওখানে ঠেলা, এ সব মাস করা, ওর পকেট মারা। কার জন্য? বাচ্চা কাচ্চার জন্য। জমি একটা লোকের 10টা ছেলে 5টা মেয়ে 15 জন, এখন জন্ম দিয়েছে কিন্তু 1 কাঠা জমি কেনে নি, এ মরে গেছে। আল্লাহ কি খবরে ধরবে যে 15টা ছেলে মেয়ে জমি কিনে না কিনে মরে গেছে কেন? দোকান একটা কিনিনি কেন? ধরবে কি? এই বাচ্চা কাচ্চার যদি আমি জন্ম দিতে না পারি, আল্লাহ আমার বাড়ি পাঠিয়েছে তাই আমি পেয়েছি, আমার জন্ম দেওয়ার কোনো ক্ষমতা নেই। স্বামী স্ত্রী মিলন হলে যদি বাচ্চা জন্ম হতো, তাহলে পৃথিবী একটা হাড় পুরো থাকতো না। কথা ঠিক না বল? আমরা অনেকে বাচ্চা লেই না, আর অনেকে বাচ্চা নেওয়ার জন্য এর পায়ে ধরছে, ওর পায়ে ধরছে। এ বলছে আম গাছের গোড়া খা, ও বলছে পাঁচ গাছের গোড় খা, ও বলছে হলকুচি মূল খা। যে যা বলেছে সবকে কোমরে আর গলায় হালকি বেঁধেছে। বাচ্চা না, লোক বলছে পাগলা নাকি রে, গলায় হালছি, কোমরে হালছি, বোর কোমরে এরম হালছি, গলায় হালছি, শুধু মাদলি। আজমির থেকে শুরু করে আর বকখালি পর্যন্ত যত গুণিন তেল সবার কাছে মাদলি। বাচ্চা হয়নি। এছাড়া পৃথিবীর যত ডাক্তার সবার দেখাচ্ছে, বাচ্চা যার হবে না ও কোনো কায়দায় হবে না, আর যার বাচ্চা হবে এ ঠেকাতে পারবে না। শুধু এ বছর একটা, ও বছর একটা, এ বছর একটা, ও বছর একটা, হ্যাঁ শুধু হয়েই যাচ্ছে। একটা লোকের বাচ্চা আছে 35, 40 পিস, 50 পিস, 52 পিস। আমাদের ওইদিকে একটা লোকের বাচ্চা 52 জন, কাকদ্বীপ লাইনে 52। আর ছোট তো 60 পার, ছোট তো 60 পার। একটা লোকের 60টা বাচ্চা। আর এখন বলছে 2টোর পরে নিলে রিস্ক হয়ে যাচ্ছে, খাওয়াবো কি? তুমি খাওয়াও, আল্লাহ তো রুজির মালিক। রুজির মালিক কে? এই দেখেন, একটা লোকের যদি 7টা বেটা ছেলে হয়, 5টা বেটা ছেলে হয়, 6টা বেটা ছেলে হয়, এ কি খুশি বলেননি? যাদের হয়েছে, যে কার সঙ্গে রাস করছিস? আমার ছেলেদের নাম জানিস? 8টা বেটা। ও বাবা, সঙ্গে সঙ্গে পালাবে না, পালাবে না। এই জন্য যে বুড়োর 8-10টা বেটা, সে দেখবেন এক জাতের লোকের বড় কথা বলে। কি মনে করি তখন মেজরের কাছে ফোন করবো, মেজরের কাছে 8-10টা ছেলে থাকলে, 8-10টা মেয়ে থাকলে, আল্লাহর কসম আল্লাহর বাড়ি রুজি বেশি করে দেয়। কারণ যার আল্লাহ পাঠায় তার রুজি দিয়ে পাঠায়।
এই জন্য দেখবেন অনেকে বলে যে আমার ছোট মেয়েটা হওয়ার পরে আমি দোকান করেছি, আর বড় মেয়েটা হওয়ার পরে আমি সেদিন একটা 4 চাকা কিনেছি, ও হওয়ার পর থেকে আল্লাহ এটা আমার সোনার মেয়ে, সংসারের লক্ষ্মী মেয়ে। আসলে লক্ষ্মী মেয়ে, সোনার মেয়ে সব ঠিক আছে, ওর রুজি তো আল্লাহ দিয়ে আপনার বাড়ি পাঠায়। আপনি ধনী হয়ে যাবেন, কোটিপতি হয়ে যাবেন, করোড় করোড় টাকার মালিক হয়ে যাবেন, আর যত কমিয়ে দেবেন তত চেপে যাবেন। আল্লাহ শুনছে। একজন আর দুই স্বামী স্ত্রী চাকরি করে, আর বাচ্চা দুটো দেখাশোনা করার জন্য একটা মেয়ে রেখেছে, সে দেখাশোনা করে, স্কুলে নিয়ে যায়, আনে। বড়টার বয়স 8 বছর, আর তারপরের বয়স ওই রকম বছর তারিখ হবে। তো দুদিন স্কুলে পড়ে। এখন হঠাৎ একদিন, আর এই স্কুলে পড়ে বলে দুটো ছেলে মানুষ করবে, সোনার সংসার করবে, বড় বিল্ডিং করবে, প্যারিস পট্টি করবে, ছেলে দুটো লেখাপড়া শেখাবে, চাকরি করবে, বাপ মা বসে বসে খাবে বলে লাইন আউট করে দিয়েছে। প্রথম সিজারে বাচ্চাটা নিল, দ্বিতীয় সিজারে লাইন আউট। আর সেই ছোট ছেলেটা পুকুরে পড়লো, বড়টাও তুলতে গেল, গিয়ে 2 ভাই পড়ে মরে গেল। মায়ের সন্তান আর হবে? যারে বলেন বেশি ভাড়া ভালো না, যিনি বাচ্চা দিয়েছেন তিনি বাচ্চা নিয়ে নিতে পারেন। যে আমার উপর আমার রুজ, আমি কি তোদের খেতে দিতে পারবো না? তোর বাচ্চার মানুষ করতে পারবো না? আল্লাহর কসম এই বাচ্চা ধরবে কিয়ামতের দিন, যে তোর বাড়ি আল্লাহ আমার পাঠিয়েছিল, তুই মেরে দিলি কেন? তুই কি রুজির মালিক? না তোর বাপ বললে তোর কষ্ট হবে, না তোর জমির ভাগ লবো বলে? বলি যার টুকরা ভাইয়েরা বোঝার চেষ্টা করুন, আমি সব মিলিয়ে বোঝাতে চাচ্ছি, একটা ছেলে না 10টা ছেলে জন্ম দিয়ে 1 কাঠা জমি যদি না কেনেন, আল্লাহর কসম আল্লাহ আপনার কাছে কৈফিয়ত নেবে না। তাহলে তাদের দোকান করে দেওয়ার জন্য, তাদের জমি বেশি করে কিনে দেওয়ার জন্য, মার্কেটে জায়গা কিনে দেওয়ার জন্য, আমি বাপ যেন জীবনে অন্যায় না করি, সৎভাবে চলাফেরা করব, সৎ কামাই করব, সৎ ব্যবসা করব। ব্যবসায় 99 ভাগ বরকত রয়েছে। ব্যবসা যদি সৎ হয়, কোটি কোটি টাকার মালিক হবে, তার থেকে দান হবে, তার থেকে বাড়ি হবে, তার থেকে মসজিদে দান হবে, মাদ্রাসায় দান হবে, ফকির মিসকিনে দেওয়া হবে, ওই সংসারে আমার আল্লাহ রহমত বর্ষণ হবে। আর যদি বাচ্চা কাচ্চা বিবি প্রেমে গোনা করেন, আল্লাহর কসম এরা কেউ পরিচয় দেবে না, দেবে না, দেবে না। তাহলে যারা পরিচয় দেবে, এদের সঙ্গে যদি সম্পর্ক রাখি, আল্লাহর নবী জানান ময়দানে মাশরে শুধু না, আমার আল্লাহ পাক মিজানে হাসরে ফুলসুরাতে পার করে দিয়ে আমার আল্লাহর দয়ার জান্নাত নসিবি হয়ে যাবে। জোরে বলুন। তাহলে আজ থেকে সবাই নামাজ পড়বে ইনশাআল্লাহ, যত কষ্ট হোক নামাজ পড়বো। আচ্ছা, যখন আপনি একটা মেয়ের ভালোবাসা করে, দুনিয়ার ভালোবাসা আর আল্লাহর কোরআনের ভালোবাসা, কোরআনের আয়াত ভালোবাসা কোথায়? কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এটা কোরআনের প্রেম করতে বলেছে আল্লাহ তার দোস্তর সাথে। তার কোরআনে ভালোবাসার কথা আছে না নাই? এবং কঠিন প্রেম করতে বলেছে, কঠিন, পৃথিবীর সবচেয়ে বেশি প্রেম। রাসূল বললেন তাহলে আমার কিরম ভালোবাসবে? আমিও বলে দিচ্ছি। রাসূল বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বিলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমার সঙ্গে প্রেম করতে হলে তোমার বাপের চেয়ে বেশি, তোমার মায়ের চেয়ে বেশি, তোমার ছেলের চেয়ে বেশি, তোমার মেয়ের চেয়ে বেশি, আত্মীয় স্বজনের চেয়ে বেশি, ব্যবসার চেয়ে বেশি, চাকরির চেয়ে বেশি, ওয়ান নাস আজমাইন, तमाम পৃথিবীর যত প্রেম আছে সবচেয়ে বেশি আমার সঙ্গে প্রেম করতে হবে। প্রচন্ড শীত আর গুটগুট করে পানি হচ্ছে, আর একটা মেয়ের সঙ্গে আপনি প্রেম করেছেন, ওই শীতের সময় আর পানির সময় যদি গিয়ে কাঁপতে কাঁপতে সখিনা এই সখিনা বলে কি রে আমি, তাহলে তুমি শীতের সময় পানি হচ্ছে তো মরে যাবে, তোর জন্য আমার শীতও লাগে না, পানিও গায়ে লাগে না, আমি পাগল হয়ে গেছি, তুই একটুখানি দরজাটা খোল। ও তো বলবে যে মানুষ আমার এরম ভালোবাসে, এরম ভালোবাসে, কি এ তো পাগল হয়ে গেছে আমার জন্য। আল্লাহর কসম, শীতের সময় যত কেঁপে কেঁপে নামাজ পড়তে আসবে, পানির সময় ভিজে ভিজে আসবে, কাদায় স্লিপ খেয়ে খেয়ে আসবে, অন্ধকারে দৌড়ে দৌড়ে আসবে, আল্লাহ পাক তত খুঁজতে মানা হয়ে যাবে যে আমার এত ভালোবাসে। বর্ষার সময় অনেকে আমরা শীতের সময় উজু করি না, আমি নামাজ পড়তে পারবো না, বড় শীত। গিন্নির বলছে পানি গরম করতে, আমি উঠতে পারবো না, আমি লেবার হতে পারি না। আল্লাহ বলছে একটুখানি ভালো বেড়ে উজুটা কর, করে নামাজ পড়, আমি আল্লাহ তোর যত হাতে পানি দিবি তত গুনাহ ঝরিয়ে দেবো, বেগুনা মাসুম করে দেবো, মুখে যত পানি দিবি তত গুনাহ ঝরিয়ে দেবো। যে যত কষ্ট করে প্রেমিকের কাছে যায়, আল্লাহর কসম প্রেমিক তত খুশি হয়। খুশি হয় না? হয় না? ওই যে বলে তুই নদী পেরিয়ে এবার আসলে তোর আমি সঙ্গে সঙ্গে বিয়ে করবো,
বলছে হয় তোর বিয়ে করবো নাই মরবো, তোর জন্য তো জীবন তৈরি হয়েছে বলে সাঁতার দিচ্ছে। ও বাড়ি উঠে গেল, বলছে লে তোর বিয়ে করে, তুই আমার জন্য এত কষ্ট করেছিস। মসজিদে আসতে আসতে যদি পা কেটে যায়, আল্লাহর কসম, আল্লাহ বলছে আমি ইবাদতের বদলা ওয়াদখুলি জান্নাতি, আমি জান্নাত দেব, জান্নাতের হুর দেব, ওয়ালা হাবি তৈরি মিম্মাশতাহুন ওয়া হুরুন ঈন, আমি আল্লাহ পাক গুনার কাবাব দেব আর জান্নাতের সবচেয়ে নামি দামি হুর তোর কাছে দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। 70টা মেয়ে দেবে, 70টা। কটা দেবে? 70টা। কিসের বদলে? নামাজের বদলে, ইবাদতের বদলে, আমলের বদলে 70টা মেয়ে দেবে। সে মেয়ে পায়খানাও করবে না, পেশাবও করবে না, শরীর খারাপ হবে না, বুড়ি হবে না, চুল পাকবে না, কোনো কালার নষ্ট হবে না। এর গঠন একটুখানি আঙুল বার করে দেবে দুনিয়ার জমিনের আসমানের ভিতর থেকে, পৃথিবীর চাঁদ সূর্যের জ্যোতি শেষ, আর এক ফোঁটা থুতু ফেলবে নোনা সাগরে, সাগরের পানি মধুর চেয়ে মিষ্টি হয়ে যাবে। আর আপনি যখন ঘুরের দিকে তাকাবেন, ঘুরের 70 পর্দা কাপড় মুড়ে চামড়া দেখা যাবে, চামড়ার ভিতর থেকে গোশ দেখা যাবে, গোশের ভিতর থেকে হাড় দেখা যাবে, হাড়ের ভিতর থেকে আপনার ছবিটা দেখা যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হুর আমাদের জন্য অপেক্ষা করছে যে আল্লাহর বান্দা একটু কষ্ট করে নামাজ পড়ে চলে আয়, আমি তোদের জন্য রেডি। সেই মেয়ে আমাদের দরকার আছে না নাই? জোরে বলে আছে। ওই তো গঞ্জি আছে। ওই মেয়ে যদি দরকার থাকে, তাহলে যত রাত হোক আল্লাহর ঘরে এসে ওই মেয়ে চাওয়ার দরকার আছে না নাই? জানলাম আমি দুনিয়ার মেয়ে চাই না, আপনি জান্নাতের হুর দেবেন। ওয়ালা হাবি তৈরি মিম্মাশতাহুন, আপনি তো বলেছেন আমি পাখির গোশত কাবাব আর ভুনা করে খেতে দেব। ওয়া হুরুন ঈন, আমি আল্লাহ হুর দেব, আল্লাহ আমার জান্নাতুল ফিরদাউস দেবেন। মালিকের কাছে যদি কোনো গোলাম বারবার করে চায়, মালিক তার ফিরিয়ে দেবে? যেটা বলেন দেবে, যে বারবার করে আসছে, আচ্ছা লে যা, 10 টাকা লে যা। আর আল্লাহ বলছে আমি এমন একজন মালিক, আমার কাছে যত চাই তত খুশি, আমি কোনোদিন নারাজ হই না, বরং না চাইলে আমি বেজার, না চাইলে আমি বেজার, আর চাইলে আমি খুশি। তাহলে আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। সে আল্লাহর খাজানায় মালের কমি আছে। আল্লাহ কি বলেছেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, আমি আল্লাহ পাক সমস্ত মাল এবং মুলকের মালিক। আসমান আমার, জমিন আমার, চন্দ্র আমার, সূর্য আমার, যে মানুষ তৈরি করেছি মানুষ আমার। মানুষ কার? আল্লাহ তৈরি তো, মানুষ আমার। আমি আল্লাহ জমিন তৈরি করেছি, জমিন আমার। আর পৃথিবী যা কিছু দেখতে পাচ্ছি সব আমার। কিছুক্ষণের জন্য তোদের দিয়েছি আমার মুলক থেকে, তোদের খাজানা থেকে মাল দিয়েছি। এই মাল পাওয়ার পরে কে তোর মানুষ করলো, কে তোর এত বড় করলো, কে তোর এত টাকা দিল, কে তোর ধনী করলো, তুই যদি ভুলে যাস, অতুজিল্লু মান তাশা, ফের আমি ভিখিরির আসনে বসিয়ে দিতে পারি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ এরকম কুদরতওয়ালা। জোরে বলুন। আচ্ছা, সাদ্দাতের বাপ ক বিঘা জমি কিনে দিয়ে গেল বলে? সাদ্দাত, নমরুদ, হামান, কারুন, ফেরাউন, এই যে সাদ্দাতের মা প্রসব করলো সাগরের উপরে, তক্তার উপরে, সাগরের মাঝখানে মা প্রসব করলো বাচ্চার। আল্লাহ বললো মাজ্জান কবজা করো, বাচ্চা মরবে কি বাঁচবে জিম্মা আমি আল্লাহ আমার। সেই বাচ্চা বেঁচেছে না মরে গেছে? বেঁচেছে। কোটিপতি হয়েছিল না গরিব ছিল? কোটি কোটি, কত কোটি বলা যাবে না, নিজেই খোদাই দাবি করলো আমি খোদা, এত টাকা। আল্লাহ বললেন ঠিক আছে, তোর আমি দিলাম আর আমার কথা ভুলে গেলি তো? আমার পয়গম্বর হুদ, যাও। হুদ নবী গিয়ে বলছে সাদ্দাত আল্লাহকে মেনে নাও। বলছে আল্লাহকে আমি মানতে পারবো না, আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমি আরেকজনে মানবো কেন? তা বলছে তুই কে? বলছে আমি নবী, আমার মেনে নাও। বলছে তোর আল্লাহর আর তোর যদি না মানি? বলছে না মানলে কি হবে, না পরে দেখা যাবে। যদি মেনে নি কি দিবি? বলছে যদি মেনে নেয় তাহলে জান্নাত দেবে, মধুর নহর, দুধের নহর, বিল্ডিং, বালাখানা, বিরাট ব্যাপার, হুর গেলে মান। বলছে আমার টাকার খবর জানিস? কিছু লোক টাকা থাকলে ঘাম দেখায় যে আমি এত বড়, তুই যে ফুস করে মরে যাবে তুমি তো জানো না। বিরাট ঘাম দেখালো, আমি নিজে বিল্ডিং তৈরি করব, মধুর নহর করব, দুধের নহর করব, সারাবের নহর করব, হুর গেলে মান যত পৃথিবীর ভালো ভালো মেয়ে আছে সব ঢুকিয়ে ওই রকম জান্নাতের মতো করে নিজে ঢুকবো, লোকের মানতে যাবো কেন? গরিব মানুষ দাওয়াত দিয়েছে যে আমার বাড়ি বিরিয়ানি হচ্ছে, কাকা খাবে। কাকা বলছে আমি ডেলি খাই, এখন অর্ডার দিলে চলে আসবে, তোর মতো বিক্রি বাড়ি যাবো কেন বিরিয়ানি খেতে? আমি খেতে পারি, কিন্তু না, ওই অহংকারটা না করে ওর বাড়ি শুধু ভাত খাওয়া দরকার। ও দোয়া করবে যে আল্লাহ এত বড় লোক আমার বাড়ি, দোয়া করবে না? করবে না?
এই জন্য কোনোদিন কারোর মনে দুঃখ দেওয়া ভালো না। নবী হুদ দুঃখ পেল যে তুই এত বড় অহংকার, বলছে আল্লাহ এ মানবে না। আল্লাহ বলছে ওর মায়ের আমি প্রসব করার সময় দিয়েছিলাম, ঘুরে দেখতে দেই, এর বিল্ডিং করার সময় দেবো, ঘুরে দেখতে দেব না। সাদ্দাত জান্নাত তৈরি করলো বিল্ডিং। এবারে লোক লস্কর পিছনে লাখ লাখ লোক আসছে, বাদশা কার্পেট বিছিয়েছে, ঘোড়ার উপরে সাবার জান্নাতে ঢুকবে, আর সামনে দরজাটা লোক দাঁড়িয়ে রয়েছে। সাদ্দাত বলছে সরে আয়, কে রে, চল পিছনে আয়। আজরাইল পিছন যাবে, বলছে কাছাকাছি এদিকে আয়। বলছে সরে যা, আমি বাদশা জান্নাতে যাব। বলছে আমিও চলে যাবো, আয় কাছাকাছি আয়, আয় সরে যা। বলছে কাছাকাছি আয়। এর ভয়তে মুখ শুকিয়ে যাবে না, যাবে না, যে এত লোক ফের আমি বাদশায় ভয় করে না, কে কাছাকাছি কি বলছে আপনি কে? বলছে লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, আমি মালাকুল মউত, আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলছে তুমি কি করো? বলছে আমি টুটি টিপে ধরি, জান কবজা করি। বলছে তা আমি এই ঘোড়ানে পাক খাবো না? না। ভিতরে ঢুকে দেখবো না? না। মুখ বাড়াবো না। সঙ্গে সঙ্গে জান কবজা হলো। মালাকুল মউতের মনে বড় কষ্ট লাগলো, ব্যথা লাগলো। আল্লাহ গো এত কোটি 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 টাকার বিল্ডিং করলো, মুখ বাড়াতে দিলেন না। ফেরেশতারা বলছে ও আজরাইল, দুনিয়ায় তোমার কি কোনোদিন কারোর উপরে দয়া হয়নি? বলছে একটা মেয়ে প্রসব করেছে সাগরের মাঝখানে, তারপর মার প্রসব করার পরে আল্লাহ তার ঘুরে দেখতে দেয়নি। ও জায়গায় আমার মন খারাপ হয়ে গিয়েছিল, চোখের পানি জারি হয়ে গিয়েছিল। সেই বাচ্চা কি করে বাঁচবে, কি করে বড় হবে, কে তার দেখবে? তারপরে বলছে তারপরে আজকের এই ঘটনা, একটা বাচ্চা পৃথিবীর জান্নাত তৈরি করলো, তার মুখ বাড়াতে দিল না। ফেরেশতারা বলে আজরাইল, এই সেই যন্তর যার সাগরের মাঝখানে জন্ম হলো, কে তোর বড় করলো, কে তোর রাজা বাদশা বানালো, তার কথা ভুলে গরম দেখালি। আল্লাহ তোর ভিতরে ঢুকতে দিল না, অর্ডার দিল, টুটি টিপে ধরলো। বলি যার টুকরা ভাইরা দুটো পায়ে ধরে বলি আল্লাহর কসম, যিনি আমাদের খাওয়ান, যিনি আমাদের অক্সিজেন দেন, যিনি আমাদের পানি দেন, যিনি এত সুন্দর নিয়ামতের শরীর দিয়েছে মানুষ করে, আল্লাহর কসম তার কথা শোনার দরকার আছে না নাই? এই জন্য বলেছি কুত্তা, জানোয়ার, পশু। একটা গরুর যদি কোনো রাখাল প্রত্যেক দিন ঘাস দেয়, গ্রামের লোক গেলে ডাকবে না, কিন্তু ওর দেখলে ডাকবে হাম্মা। তার মানে বলছে যে ঘাস দাও। কথা ঠিক বলছি না ভুল বলছি? একটা কুকুরের যদি ফ্যান দেয় সে যায়, একটা ছাগলের যদি ঘাস খাওয়ায় সে মালিক আম্মা আমাকে ডাকে যে আমার এসে গেছে, এবার দেবে। তা আল্লাহ আমাদের এত নিয়ামত দিল, সেই আল্লাহ প্রত্যেকদিন আমাদের কবার ডাকছে। কবার বাপ? 5 বার। বলছে চলে আয়, বলছে যাবো না। আবার চিড়িংবাজ বলছে আল্লাহ তুমি তো আমার সবকিছু করেছো। আল্লাহ সকালবেলা ভ্যানে যাচ্ছে, ছোট্ট একটা মেসাল দেই, মেসালগুলো মুখস্থ করে রাখবেন। এখন একটা মানে মুদিখানার দোকানদার, সে মুদিখানার দোকানদারি করে, দোকানে খুব ভিড় হয় বলে একজনের 20,000 টাকা দিয়ে দোকানে রেখেছে। এরকম হয় না? হয় না? তুই শুধু ফর্দ দেবো, মাল মাপবি হাঁ করে। এখন ও একদিন এসে মালিক ফর্দ দিয়েছে, এই মালটা মাপ, 20 কেজি ডাল দে। বলছে দেবো না। ভালো করে শোনে। বলছে 20 কেজি চাল দে। বলছে দেবো না। এই যে মালিকের রাগ হবে না? হবে না। তুই এরকম করছিস কেন? তুই তোর 20,000 টাকা মাইনে দিত? বলছে হ্যাঁ। দুপুরে খেতে দিত? বলছে হ্যাঁ। তাহলে 1 বস্তা ছোলা দে। বলছি তো দেবো না। 3 বার ওরকম বলে যখন মাথা গরম হয়ে গেছে, 4 বার একজনের বলছে কাকু 1 বস্তা আলু দেন। এই বাবা 1 বস্তা আলু দে। ও সব সহ্য করেও বলছে 1 বস্তা আলু দে 4 বারে। আরে বলছি তো দেবো না আমি। রাগ মাথায় উঠে গেছে, যায়নি, সেও সহ্য করেছে, করে বলছে এই 1 বস্তা চিনি দে, চিনি দে, 1 বস্তা চিনি দে, ও চিনি দে। আরে আমি বলছি তো দেবো না। বলছে তোর আমি 20,000 টাকা করে দেই তো? বলছে হ্যাঁ দেন। দুপুরবেলা খেতে দিত? হ্যাঁ দেন। তা দে। বলছে দেবো না। শেষের বেলা বলছে মালিক সদিক টাকা দেন, সিনেমায় যাও। এবার দেবে না, বাঁটকাটা ছেলে মারবে। কি বলছো? বাঁটকাটা বাড়ি মারবে? মারবে। মানুষ আল্লাহ জোহরে ডেকেছে যায়নি, আসরে ডেকেছে যায়নি, মগরিবে ডেকেছে যায়নি, এশায় ডেকেছে যায়নি। আল্লাহ বলছে তোর খাওয়ায় কে? আপনি খাওয়ান।
তোর হায়াত দিয়েছে কি? আপনি দিয়েছেন। তোর মৌ দিয়েছে কি? আপনি দিয়েছেন। নামাজ না পড়লে তোর মেরে দিতে পারি? হ্যাঁ পারো। এশায় ডেকেছে যায়নি, ফের ফজরে ডেকেছে যায়নি, সকালবেলা উঠে বলছে মালিক ভ্যান নিয়ে যাচ্ছে, সাপাত চাই দিও। কথা বুঝেছে? এখন এই যে বেনামাজি ফের ভ্যান নিয়ে যাচ্ছে, সাপাত চাই দিও বলেছে, দুনিয়ার মালিক মাঠকারা ছেলে মারতে পারে, ওই বেনামাজির আল্লাহ মাঠকারা ছেলে মারিনি, বাঁচিয়ে রেখেছে। 60 বছর নামাজ পড়িনি, মত কর 60 বছর আল্লাহর বাঁচিয়ে রেখেছে। ভ্যানওয়ালা 20 বছর নামাজ পড়িনি, আল্লাহর বাঁচিয়ে রেখেছে। 30 বছর নামাজ পড়িনি, আল্লাহর বাঁচিয়ে রেখেছে। আল্লাহর মারার জন্য মেশিন লাগে না, পাটি ফাটি ঠিক করতে হয় না, গুন্ডা ভাড়া করতে হয় না। আল্লাহ শুধু বলবে ধরে যা, সঙ্গে সঙ্গে শিখ। আল্লাহ বলবে মরে যা, সঙ্গে সঙ্গে মরে যাবে। আল্লাহ বলবে অন্ধ হয়ে যা, সঙ্গে সঙ্গে অন্ধ হয়ে যাবে। তাহলে আল্লাহর মারার জন্য কোনো পার্টি বা কোনো লোকজন বা কোনো লিডারের কাছে ফন্টন করতে হয়? বোম বন্দুক তৈরি করতে হয়? শুধু বলবে ধরে যা, ধরে যা, মরে যা, মরে যা। আর যদি বলে সেরে যা, সঙ্গে সঙ্গে সেরে যা। তাহলে সেই আল্লাহ যদি এত পাওয়ার থাকে, সেই আল্লাহ থেকে আমাদের ভয় নেই কেন? আমাদের পিছনে কিসের সাহস আছে, কিসের পাওয়ার আছে? কোনো পাওয়ার নেই, তবু আল্লাহর দেখে ভয় নেই। আমাদের মরেই কি আর বেশি? কি কথা ঠিক না? সেজন্য আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ আমাদের সকলের পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আরে জোরে বলেন। সবাই পড়বো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। একবার তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আমরা জীবনের চেয়ে বেশি ভালোবাসি কার? রাসূলুল্লাহ। জীবনের চেয়ে বেশি ভালোবাসি কার? রাসূলুল্লাহ। আমরা ইশকে দিওয়ানা কার? রাসূলুল্লাহ। আল্লাহ বলে যে যারা আমার রাসূলের ইশকে দিওয়ানা, তারা অটোমেটিক আমার দিওয়ানা। আমি তাদের গুনাহ মাফ করেই দেবো, বেগুনাহ মাসুম করে দেবো। তাহলে আমি একটা গজল বলবো, আর আপনারা শুধু একটা কথা আমার সঙ্গে চিল্লে বলবেন, ও তোমার ইশকে দিওয়ানা গো আমি ইশকে দিওয়ানা। বলতে পারবেন? জোরে বলতে হবে। কি বলবেন? ও তোমার ইশকে দিওয়ানা গো আমি ইশকে দিওয়ানা। ও গো শেষ জামানার নবী, ও গো শেষ জামানার নবী, তোমায় ভুলতে পারি না। ও তোমার ইশকে দিওয়ানা গো আমি ইশকে দিওয়ানা। ও তোমার ইশকে দিওয়ানা গো আমি ইশকে দিওয়ানা। তুমি জন্ম নিলেন 12 রবিউল আউয়ালে, ইবনে আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে। ওগো আগাদ হিলাল মায়ামিনার দুলাল, আর তোমার প্রেমে পাগল গো সারা দুনিয়া। ও তোমার ইশকে দিওয়ানা গো আমি ইশকে দিওয়ানা। ও তোমার ইশকে দিওয়ানা গো আমি ইশকে দিওয়ানা। ও গো শেষ জামানার নবী, তোমায় ভুলতে পারি না। ও তোমার ইশকে দিওয়ানা গো আমি ইশকে দিওয়ানা। ও তোমার ইশকে দিওয়ানা গো আমি ইশকে দিওয়ানা। বলুন সুবহানাল্লাহ। আমার নবীর মার নাম কি? হ্যাঁ ঠিক বলে, মায়া আমিনা। মায়া আমিনা তোমার প্রিয় জননী, মরু মক্কা তোমার জন্মভূমি। ওগো ওগো শাহে মদিনা, তোমার হয় না তুলনা। আর তোমার প্রেমে পাগল গো সারা দুনিয়া। ও তোমার ইশকে দিওয়ানা গো আমি ইশকে দিওয়ানা। ও তোমার ইশকে দিওয়ানা গো আমি ইশকে দিওয়ানা। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। এই হলো রাসূল প্রেমিক আপনাদের বলে। আল্লাহ পাক দেখছে প্রথম আসমানে, প্রত্যেক দিন রাতে প্রথম আসমানে আসে, এসে ফেরেশতাদের বলো, ফেরেশতারা এরা নবীর আমলে জন্মগ্রহণ করেনি, নবীর দেশে এদের পাঠায়নি, এরা পৃথিবীর শেষের দিকে সুন্দরবন এলাকা, সেই ভাঙড় থানা
এক জঙ্গলের কাছে, সেখানে জঙ্গলের নিকটে, সেখানে বসে এখনো বলছো তোমার ইশকে দিওয়ানা গো আমি, ইশকে দিওয়ানা, সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। এরা যদি জান্নাত দেখতো, জাহান্নামের আযাব দেখতো, তাহলে এরা আরো কি না করতো। কতদিন নবী চলে গেছে, সেই নবীর প্রেমে আজও আমরা পাগল হয়ে আছি। নবীর এত ভালোবাসি, আমার বাপের কেউ যদি গালাগালি দেয় সহ্য করে নিতে পারবো, কিন্তু নবীর গালাগালি দিলে, আমাদের সামনে যদি কেউ রাসূলুল্লাহর গালাগালি দেয় আর আমি যদি প্রতিবাদ করে যাই, নবীর গাল দিচ্ছিস কেন, ও বলবে যে তোর গাল দিচ্ছি না, তোর বাপের গাল দিচ্ছি, নবীর গাল দিচ্ছি, তুই এখান থেকে যা। তখন ও যদি মুসলমানের বেটা হয়, বলবে যে শোন, আমার গাল দিয়ে আর আমার বাপের গাল দিয়ে সহ্য করবো, কিন্তু নবীর গাল দিলে গালে একটা দাঁত রাখবো না, থবনা গুঁড়ো করে দেবো। কারণ আমরা আমার বাপের চেয়ে, মায়ের চেয়ে, ছেলের চেয়ে বেশি ভালোবাসি রাসূলুল্লাহ। সেই মহব্বত দিলে আছে না নাই? যারা বলেন আছে না নাই? এই জন্য আমাদের কষ্ট হয় রাসূলের গাল দিলে। যেরকম বাপের গাল দিলে ছেলের বিরাট কষ্ট হয়, আর বাপের চেয়ে বেশি কষ্ট হয় নবীর গাল দিলে। কথা ঠিক বলুন, ভুল বললাম? ভাইজান আমার বাবাদিরা, ভালো করে বোঝার চেষ্টা করুন। আমি আপনাদেরকে বলতে চাই, বিষয় কিন্তু এক জায়গায়, আমরা সবাই মরে যাব, সবাই চলে যাব। কবরে যখন চলে যাব, প্রশ্ন করবে কটা? বলবে রদিতু বিল্লাহি রাব্বা। কবরে গেলে কি বলবে? রদিতু, তিনটে প্রশ্ন করবে না? রদিতু বিল্লাহি রাব্বাম ওয়া বিল ইসলাম আদিনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আমরা তো বলতে পারবো না, এজন্য আমাদের জবান কিন্তু আরবি হতে হবে। কবরে বাংলা বললে চলবে? তাহলে জবানটা আরবি করে দেবেন কে? তাহলে যিনি আমাদের বাংলা জবান সেকেন্ডে আরবি করে দেবেন, যিনি আমাদের মউত দিয়ে ফের হায়াত দেবেন, তার সঙ্গে বিরাট সম্পর্ক রাখার দরকার আছে না নাই? একটু বলে। যিনি আমাদের বাংলা জবান কি করে দেবেন? আরবি করে দেবেন। আর যিনি আমাদের মউত দিয়েছেন, তিনি আমাদের হায়াত দেবেন। তাহলে তার সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আর চিরস্থায়ী জীবন দিয়ে দেবেন, আর মৃত্যু হবে না। এই যে খাড়াল আছে না পাশে, কোন মালিক যদি বলে তো আমি আর 7 বছর পরে চলে যাবো, এই টোটাল খাটালটা তোর নামে লিখে যাবো, তো লিখে দেবো, তা তুই আমার এই 7 বছর দেখাশোনা কর, আমার রাগ খারাপ, আমি কখন কি বলবো, মারবো ধরবো কি যেন মনে করিনি। ও যদি মারায়, ও কোনদিন কিছু বলছি, কারণ 7 বছর পরে খাটাল আমার নামে লিখে দেবো। কথা ঠিক না ভুল গো? তাহলে দুনিয়া সামান্য সামনাসামনি পাওয়ার জন্য যদি এত কষ্ট সহ্য করতে হয়, ও যদি মারে সাবাট করে, কাঁদতে কাঁদতে একদিকে চলে যাবে। গ্রামের লোক বলছে কি হয়েছে? বলছে না মালিক বাবু মেরেছে, খাটাল বাবু। তো বলছে মাছ মেরে সহ্য কর, আর 3 বছর বাকি, আর সহ্য কর। আর কদিন বাকি? 3 বছর সহ্য কর। কেন বলছে? খাটাল তুই পেয়ে যাবি। আল্লাহর কসম, আল্লাহ বলছে তুই একটুখানি সহ্য কর। দুনিয়ার ওই জেনা, মদ, তাড়ি, জুয়া, নারী, এইসব একটুখানি চেপে দে, গিন্নিটার হেফাজত কর। কারণ আর দুনিয়া সিজনুল মুমিনিন, আমার আল্লাহ রাসূল বলছে দুনিয়া হলো মোমেনদের জন্য কারাঘর। দুনিয়া মোমেনদের জন্য কারাঘর, এদের সুখ শান্তি নাই। ওয়াজান্নাতুল কাফির, কাফেরদের জন্য দুনিয়া জান্নাত, ওরা যা খুশি তা করবে। আপনাদের ভিতরে কারুর যদি বলি তুমি আর তোমার গিন্নি আন্ডারপ্যান্ট পরে একটু আর এক্সারসাইজ গেঞ্জি গায়ে ঘরে বসতে ঘুরে আসে, দিন দেখি 500 টাকা দেবো। কারুর বউলে আর কেউ যাবে আন্ডারপ্যান্ট পরে? জোরে বলুন, যাবে? কিন্তু ওই বাইরে থেকে যে লোকজন আসে, মাঝে মাঝে দেখা যায় লম্বা লম্বা মেয়ে, সাদা সাদা, হ্যাঁ এক্সারসাইজ গেঞ্জি গায়ে হাফ প্যান্ট পরে কি আসে না? ও এক জুতির মেয়ে। এরপরে কলকাতা যাই ওয়াজ করতে, নিউ টাউন, ঢারসা, মুক্তারপুর, রাজারহাট, মোহাম্মদপুর, ওদিকে আকাঙ্ক্ষা, আশপাশে যখন যাই, চিনার পার, মেয়ে ছেলে হাফ প্যান্ট পরে দিচ্ছে। তোর বাপের এত টাকা শর্ট পড়ে তো আন্ডার প্যান্ট পরে ঘোরাচ্ছে তো, হ্যাঁ? হাতাওয়ালা জামা গায়ে দে, তুই তো নারী, তুই তো পর্দায় দেখা যা, তুই যে জাত হোস না, তোর তো একটা মান সম্মান আছে। আন্ডার প্যান্ট পরে ঘুরবি লোকের সামনে, এই কথা ঠিক বোঝো না? বুঝো? ছি 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 ছি, এত টাকা বড় বড় হোটেলে গিয়ে খাচ্ছিস, 1 কাপ চার দাম 200, 300, 500, হ্যাঁ, 1 প্লেট ভাতের দাম 2000, একটু হাঁটুটা ঢাকাতে এইটুকুনি প্যান্ট পরে, তার ইঁটির মতন শক্ত, এই পর্যন্ত প্যান্ট ইঁটির মতন শক্ত। ওই পরে একটা গেঞ্জি, 8 বছরের ছেলের গেঞ্জি 22 বছরের মেয়ে গায়ে দিচ্ছে, গায়ে ঢুকবি না ঢুকবে না, ওই টেনে টেনে
গায়ে দিয়ে ঘুরছে, লজ্জা আছে, এগুলো দেখে আমরা কষ্ট পাই। প্রকাশ্যে সিনেমা দেখতে পারি না, ওই রকম মেয়ের সঙ্গে একটুখানি কথা বলতে পারি না, পাশে বসে গল্প করতে পারি না, দীঘায় গিয়ে জামা পরে জাম দিতে পারছি না। বিরাট ধর্মর পাল্লায় পড়েছে। কি ধর্ম? শুধু চেপে রেখেছে, শুধু চেপে রেখেছে। আল্লাহ রাসূল বলছে আর দুনিয়া সিজনুল মুমিনিন, তোমাদের জন্য এসব না, তোমাদের চেপে থাকতে হবে। আর দুনিয়া সিজনুল মুমিনিন, তোমরা কয়েদখানায় রয়েছো, কয়েদখানায় ভালো মেয়ে পাওয়া যায় না, কয়েদখানায় ভালো বিছানা পাওয়া যায় না, কয়েদখানায় ভালো আনন্দ উপভোগ করা যায় না, কয়েদখানায় কষ্ট থাকতে হয়। মুমিন যারা দুনিয়ায় বেশি সুখ শান্তি চায় না। রাসূল বললেন সুখ শান্তি চাই না, আবু বকর সিদ্দিক বললেন সুখ শান্তি চাই না, জিনুর আইন বলে সুখ শান্তি চাই না, খাতুনে জান্নাত ফাতিমা বললেন সুখ শান্তি চাই না। আল্লাহ জান্নাতে সুখ আর শান্তি শুরু, জীবনে কোনোদিন শেষ হবে না। জোরে বলো। অনেক মুসলমানের মেয়ে দুঃখ হয়, আমি একটু পার্কে লে যায় না, ওরা পার্কে বসে রয়েছে, আমি পার্কে যেতে পারি না। তোমার পার্ক আল্লাহ জান্নাতে রেখেছে। আল্লাহর কসম ভাবি, তুমি যখন যেটা বলবে আল্লাহ রাসূল বলছে সঙ্গে সঙ্গে সেটা তোমার সামনে আসবে। বিরাট পার্ক চাই, পার্ক হাজির। বিরাট শহর চাই, সঙ্গে সঙ্গে শহর হাজির। ইয়াকুতের ঘোড়া চাই, সঙ্গে সঙ্গে ঘোড়া হাজির। কাবাব চাই, সঙ্গে সঙ্গে আপনার সামনে হাজির। অমুক ফল চাই, সঙ্গে সঙ্গে হাজির। আল্লাহ বলছে একটু মন চাই চলে যা, আমি তোদের রব চাই চালা, রব চাই চলে আয়, আমি তোদের মন চাই চালাবো। এখন রব তোদের যেটা বলছে সেই মতো যদি তোরা চলে আসিস তো আমি আল্লাহ তোদের মন চাই চালাবো, তোরা যেটা বলবি সেটা দেবো। এই জন্য আমাদের মুসলমানের ঘরে বাচ্চারা অনেক কষ্ট পায় যে কি ধর্ম, আমি এর ঠিক পছন্দ করি, একটু পেশাব করলে পান নিতে হবে, এটা কথা হলো? এত লোক পেশাব করে পানি নেয় না, কুকুর পেশাব করে পানি নেয় না, আমি পানি নেবো না। তুই কি কুকুর? এই কুকুর জানে না মরে যাবো, কুকুর জানে মরে যাবো, গরু জানে মরে যাবো। কেতাবে লেখা আছে এরা যদি কেউ জানতো মরে যাবো, দুনিয়ায় কিছু খেত না। মরণের চিন্তায় 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 হাড়ের গাছ চামড়া জড়িয়ে মুরগি হাঁস সব মরে যেত, যে মরে যাবো তাহলে খেয়ে কি? মানুষ জানে মরে যাবো, আর ওরা মরে যাবো জানে না বলে তাই পেশাব করে পানি নেয় না। কুকুরও লায় না, গরুও লায় না, ছাগলও লায় না। কিন্তু কুকুর দেখবেন পেশাব করার সময় বসে, পিছনে ঠ্যাং দুটো ভেঙে পাছাটা মাটিতে ঠেকিয়ে দেয়। হ্যাঁ, কুকুরই বাচ্চা ওরম করে পেশাব করছি কেন? কুকুর বলছে আমি পেশাব দেখে খুব ভয় করি, যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করি ঠিকরে পাহাড়টা দিয়ে যাবে, নোংরা জিনিস আমি কুত্তা গায়ে লাগাতে চাই না, সেই জন্য নিচু হয়ে ছাড়ছি যাতে করে ঠিক রয়ে কম। পেশাব যত নিচু করে ফেলবে তত কম ঠিক হবে। রাসূল বললেন আকসারু আযাবিল কবরি মিনাল বাউল, অধিকাংশ কবরে আযাব হচ্ছে একমাত্র পেশাবের ছিটের কারণে। তোমরা যদি কবরে আযাব থেকে নাজাত পেতে চাও তাহলে পেশাবের ছিটে থেকে সাবধান হয়ে যাও। নাম্বার 2, ছাগল যখন পেশাব করে দেখবেন পিছনে ঠ্যাং দুটো ভেঙে পাছাটা মাটিতে ঠেকিয়ে দেয় যাতে করে ঠিকরে গায়ে না লাগে। গাবি গরু যখন পেশাব করে দেখবেন লেজ উঁচু করে, পাছাটা নিচু করে। এই জানোয়ারের বাচ্চা, তুই লেজ উঁচু করছিস কেন? বলছে লেজ ভিজে যাবে, নোংরা জিনিস লাগাবো না। পাছা নিচু করছিস কেন? বলছে উরোদ পেয়ে যাবে, যাতে করে গায়ে না লাগে, দূরে পড়ে, সেজন্য কোমর নিচু করি, লেজ উঁচু করি। তাহলে আমরা তো সরকুকুরিচ্ছে ভালো, আমাদের পেশাব লাগলে কোমর নিচু হবে না কেন বলো? কি হয়েছে আমাদের কোমরে? হ্যাঁ না, কুকুর পানি লাগলে আমি যদি পানি নিই কুকুর দুঃখ পাবো। বলছে কুকুর পানি নেয় না, আমি যদি পানি নেই তাহলে কুকুর দুঃখ পাবে। ছি 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 ছি। কুকুর চলে না পাক গায়ে, গরু চলে না পাক গায়ে, মানুষ চলে না পাক, মানুষ চলবে পাক অবস্থায়। কারণ কুকুর জানে না মরে যাব, গরু জানে না মরে যাব, ছাগল জানে না মরে যাব, মানুষ জানে মরে যাব। বাজারে যেতে যেতে মৃত্যু হতে পারে, শ্বশুর বাড়ি যেতে যেতে মৃত্যু হতে পারে, জল করে যেতে যেতে মৃত্যু হতে পারে, মাঠে যেতে যেতে মৃত্যু হতে পারে। এজন্য সোনার চাঁদ ভাই, জলে জঙ্গলে পাহাড়ে পর্বতে যেখানে যাই অন্তত পেশাব করে পানি নিয়ে মানুষের মতো যাই। কারণ হলো ভাই, মালাকুল মউত কখন আসবে কোরআনে লেখা নাই। তাই আমার মৃত্যুটা যেখানে হোক মানুষের মতো পাক অবস্থায় হোক, কুকুরের মতো নাপাকে না হয়, গরুর মতো নাপাকে না হয়, জানোয়ারের মতো নাপাকে না হয়, অন্তত পাক অবস্থায় হওয়া ভালো না খারাপ? জোরে বলেন। তাহলে পেশাব করে পানি না নিয়ে একটা কদম তুলবো না, পেশাব করে পানি না নিয়ে একটা কদম তুলবো না। কারণ মালাকুল মউত যেখানে সেখানে এসে যেতে পারে। অনেকে মূর্খ আছে, হ্যাঁ পেশাব করে পানি নেয় না, শ্বশুর বাড়ি যাচ্ছে, বন্ধুর বাড়ি যাচ্ছে, গিন্নির বলছে ওই এটা দে, কি সেন্টের মতো, সেন্টের সেই কি কোটো পাওয়া যায় না, পেশাব করে পানি লাইনি সেন্ট নে, তো নিজে পেশাব আছে, কথা ঠিক না? কত বড় অজ্ঞ দেখে না। তো
তো যদি রাস্তায় যেতে যেতে যদি জানাজা সামনে দেখতে পাস, এই ঢালাই রাস্তায় আসছিলি, জানাজার কাতার দাঁড়িয়ে গেছে, মসজিদ ভরে গেছে, বারান্দা ভরে গেছে, হয়তো লোক জায়গা হচ্ছে না, ঢালাই রাস্তা দাঁড়িয়ে গেছে, এরকম হয় না? হয় না? পিছনে মোটর বাইক আনছিল, সেই শু করছিল, যে ওই দিন মোটর বাইক আসছিল, এবার এরা দেখতে পাচ্ছে চলে জানাজা চলে, বলছে অসুবিধা আছে, চলে আর 1 মিনিট বাকি, বলছে শরীর খারাপ। তাহলে কত বড় অজ্ঞ দেখেন। রাসূলুল্লাহ বলেছে জানাজা দেখে যদি কেউ জানাজায় শরীক হয়, একটা বহুত পাহাড় পরিমাণ সওয়াব পাবে। জোরে বলুন। জানাজা দেখতে পেয়ে জানাজায় শরীক হলে একটা বহুত পাহাড় পরিমাণ সওয়াব, এক কেরাত। আর যদি জানাজা পড়ে ফের মাটি দেয়, তো আর এক বহুত পাহাড় পরিমাণ সওয়াব তার নামায় আমলে লেখা হবে। তাহলে তুমি শু করছিলে, আর যদি পেশাব করে পানি নিয়ে থাকতে, তাহলে ওখানে তায়াম্মুম করে হোক আর ওযু করে হোক, জানাজায় শরীক হলে একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব তুমি পেয়ে যেতে। আল্লাহ খুশি হতো, রাসূল খুশি হতো। এই সওয়াব তুমি ছেড়ে দিলে কিয়ামতের মাঠে একটা নেকি কেউ দেবে না। এই জিনিস শুধু শু করে না, আরে পেশাব করে পানি নেওয়ার দরকার আছে না নাই? এখন আপনি বাসে যাচ্ছেন আজমিরে, বুঝলেন, এখন কোন জায়গায় পানি নেই, আপনি কি করবেন? শিখেলেন কি করবেন? কি করবি? আজমিরে যাচ্ছি, পেশাব করে পানি নিবি, কি পানি এক জায়গায় গাড়ি দাঁড়িয়েছে, পানি নাই, কি করবেন? ঢিল নেবেন, ঢিল নাই। আদলা ইট নেবেন, আদলা ইট নাই। টিস্যু নেবেন, টিস্যু নাই। পকেটে রুমাল আছে, সেটা বার করবেন, রুমালও নাই। কাগজ নাই। শেষ বেশ আপনি আপনার লুঙ্গিরা কানায় ঘষে নেবেন, এই যে ঘষে নিয়ে এইরকম গিট মারবেন, গিট মেরে দিয়ে টেনে চলে যাবেন। কিছু দূরে গিয়ে পানি যদি পান, ফুটখানেক দূর থেকে ধুয়ে দেবেন। ওই লুঙ্গি নামাজ পড়া যাবে, কোরআন পড়া যাবে, মসজিদে যাওয়া যাবে, অসুবিধা হবে না। পেশাব এত বাজে জিনিস, গায়ে লাগানো যাবে না। আল্লাহ রাসূল জানান, অধিকাংশ কবরে আযাব হচ্ছে দেখা যায় একমাত্র পেশাবের ছিটের কারণে। তোমরা যদি কবরের আযাব থেকে নাজাত পেতে চাও, তাহলে পেশাবের ছিটে থেকে সাবধান হয়ে যাও। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। তাহলে পেশাব করে পানি নিলে নামাজ পড়া আসান হয়ে যাবে না? যাবে না? একটা ছেলে যখন যাচ্ছিল রাস্তা দিয়ে, তো আপনি বললেন আব্দুর রহমান আয় জামাত করি, আয় মসজিদে 2 জন আছি, তুই আসলে 3 জন হয়ে যাবে, আয়। ও আরামসে আসবে, যেমন তো পানি নেওয়া আছে, এই বুঝিটো করে নিয়ে দাঁড়িয়ে যায়। আর যদি পানি নেওয়া না থাকে, ও বাপ বলি বলে ভাবে আজকে দিন না ছেড়ে দে, তোর বাপ বলি, তুই আমার বাপ বলি, আমি তোর বাপ বলি, তুই ছেড়ে দে, আজকে দেবো না আমি, কারণ ও বেরব করে পানি যায়নি। কথা ঠিক না? সেই জন্য জানাজা পড়াও সহজ হয়ে যাবে। জানা যাচ্ছে দৌড়ে যাবে, যেন আমি পাক আছি। মসজিদে কেউ ডাকছে, ছুটে আসবে, আমি পাক আছি। কোন মুসলমানের ছেলে এখানে ঘুরছিল, আর আপনারা ওটা দরকার পড়ে যে কোরআন শরীফ নেবেন, আমি বলছেন বাবু একটু কোরআন শরীফ পড়ে দাও, ও আসানির সঙ্গে পড়ে দেবে, জানে আমি পাক আছি। এই জন্য পাক থাকলে আমল করা সহজ হয়। সেই জন্য সবাই পাক থাকবে ইনশাআল্লাহ, সবাই পাক থাকবে ইনশাআল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। হযরত উমর করতে কতল নবীর দারে যায়, হযরত উমর করতে কতল নবীর দারে যায়। আর নূরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। জোরে বলুন, আরে চিল্লে বলে, কে কার মারতে যাচ্ছে? ওমরে ফারুক কার মারতে যাচ্ছে? নবীর। কিন্তু মারতে গিয়ে নবীর চেহারা দেখছে যে শরীর থেকে লাইট বার হচ্ছে, এ কি মানুষ নাকি? এই জন্য কোনো মানুষের পিছনে কোনো কথা শুনে তার উপর রাগ করতে নেই, তার কাছে যেতে হয় যে ভাই তুই আমার এই বলেছিস, ভাই তুই এই করেছিস, তুই এই রকম লোক, তোর কথা শুনেছি। ওর কথা শুনে তখন আপনি বলবেন যে বলেছে মিথ্যুক। আবু জেহেল ওমরের বলেছে চিড়িংবাজ, লম্পট, ধোঁকাবাজ, জাদুকর, মিথ্যাবাদী, গণক, ও পার্টি করে, ওর মাথা কেটে নিয়ে আয়, তাহলে আমরা সব শেষ হয়ে যাব, ওর পক্ষে লোক চলে যাচ্ছে। তরবারি নিয়ে মারতে গিয়ে দেখি যে এ তো মহামানব, শরীর থেকে মেশকে আম্বারের মতো খুশবু বার হচ্ছে, শরীর থেকে লাইট, পূর্ণিমার চাঁদের চেহারা, জ্যোতির্ময় চেহারা, এ লোকের মারবো, এ লোকের মাথা নেবো, এ লোকের কাছে আমি তো মাথা দেবো। ওমর মাথা নিয়েছে না মাথা দিয়ে দিয়েছে? জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। মক্কায় কিছু লোক আসলো হজ করতে, আর রাসূলুল্লাহ কুঁড়ের ভেতর চুপ করে বসে আছে, মারে চোটে দাপটে, আবু জেহেলের দাপটে নবী মোটে নাড়াচাড়া করতে পারছে না, কথা বললে মারবে। বলছে দেখো
যারা হজ করতে এসছো, এই ঘরের ভিতরে পাগলা আছে, এই পাগলার কাছে কেউ যাবে না, খবরদার। এরা কিন্তু জানতো না, কেউ যেত না ও ঘরে। ওরা খাবার টপ টপ করে ঘুরতে ঘুরতে এদিক সেদিক করতে করতে বলছে কাজ তো নেই, হজে আসলে তো কোনো কাজ থাকে না। তো বলছে ঘরে পাগলা, কিরম পাগলা দেখে সতেই যাই, গিয়ে দেখছে ঘর পুরো লাইট মাই লাইট, জ্যোতির্ময় জ্যোতি হয়ে গেছে। রসুল যেখানে থাকতো সেখানে চারিদিকে জ্যোতির্ময় হয়ে যেত না যেত না? পূর্ণিমার চারের মতো ঘর আলো হয়ে যেত না যেত? বলছে পাগলা দেখে আসছো তো। ও বাপ, গিয়ে দেখছে বিনা লাইটে ঘর আলো, আর ঘরের ভিতরে মেশকে আম্বারের মতো খুশবু বার হচ্ছে। বলছে এ পাগলা না, চল জিজ্ঞাসা করে। বলছে আপনি কে? বলছে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে হুজুর আমরা আপনার খুঁজছিলাম। আবু জেহেল বললো ঘরের ভিতরে পাগলা, ও যদি বলে না দিত আমরা আপনার সন্তান পেতাম না। এখন ঝট করে আমাদের সকলের ঈমানের কলেমা পড়িয়ে দেন। জোরে বলুন, আরো জোরে বলুন। এই জন্য লোকের পিছনে যদি আপনি ঠেলেন না, সে আগিয়ে যাবে, আপনি পিছিয়ে যাবেন। এই ধরুন এইটা কি পানির বোতল এখানে পড়ে আছে, আর এর পিছনে আমি লেগে গেছি, শুধু গুঁতিচ্ছি গুঁতিচ্ছি গুঁতিচ্ছি। ঠেলছেন না গেছে, ঠেলছেন না পিছুচ্ছে, আগিয়ে যাচ্ছে না পিছুচ্ছে, এখানে ছিল সেই গেছি। এর যদি জীবনে হাত না দিতাম আগাতো আগাতো। যদি কোনো লোকের পিছনে ঠেলে সে শুধু আগিয়ে যাবে, আপনি পিছিয়ে যাবেন। গাড়ির পিছনে লেখা থাকে হিংসা করো না, দোয়া করো, তোমার হবে বা তুমি বড় হবে। কথা বুঝাচ্ছেন না? তাহলে হিংসা করা ভালো না খারাপ? এইবারে ওয়াজ বোঝার চেষ্টা করুন ও মুসলমানেরা। হযরত ওমর ফারুকের মতো পালোয়ান, রাসূলুল্লাহর নীতি, আল্লাহ রাসূলের আদর্শ দেখে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। সেই নবী আমাদের নবী। আমরা যতক্ষণ না জান্নাতে যাব, পৃথিবীর কোন নবীর উম্মত আল্লাহর জান্নাতে যেতে পারবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একবার চিল্লে তাকবীরে ধ্বনি দেন, নারে তাকবীর। নবী রক্ত ঝরেছে, তবু দাওয়াত বন্ধ করেছে? বন্ধ করেনি। সেজন্য নিজের জন্য আপনারা দুনিয়ায় কিছু করে যান। আল্লাহর কসম, ছেলে মেয়ের জন্য বাড়ি করছেন, ছেলে মেয়ে আপনার একটা টাকা দেবে না, আর বাড়ি করার জন্য একটা নেকি কবরে যাবে না যাবে না যাবে না। যদি আপনার পাকা বাড়ি করার জন্য নেকি যেত, তাহলে মাটির বাড়ি যারা করেছে আল্লাহদের কবরে গেলে কুসতো যে পাকা বাড়ি করিনি কেন, কিচ্ছু বলবে না। আল্লাহ বলবে যে আমি যার যেরকম দিয়েছি সে সেরকম পেয়েছে, এখন আমল কি করেছে দেখাও। সেজন্য একটা ফ্যাসিলিটি আছে, দুবাই যদি বাড়ি করেন, বাড়ি থাকবে না, বিক্রি শেষ হয়ে যাবে, ধ্বংস হবে না হবে না? মক্কায় বাড়ি করলে, মদিনায় বাড়ি করলে ধ্বংস, আর কলকাতায় করলে নিউ টাউনে ধ্বংস হবে। আল্লাহ রাসূল বলছে কেউ যদি মসজিদ করে ধ্বংস হবে না। বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতে বাড়ি পাবে। জোরে বলুন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জান্নাতে বাড়ি তৈরি করে দেবে। আল্লাহর কসম, রাসূলুল্লাহর ওয়াদা। এই জন্য ছেলে মেয়ের জন্য বাড়ি না তৈরি করে নিজের একটা তৈরি করেন, করে চলে যান। যা আছে ওরা বিক্রি করে যা করে করবেন, যা আছে ওরা বিক্রি করে পাকা বাড়ি করুক, সব বনাট করুক, যাই করুক করে করুক। আমি আমার জন্য একটা বাড়ি বানাবো, আমি আমার জন্য একটা, কোথায় বাড়ি বানাবো? জান্নাত। মান বানা লিল্লাহি মসজিদান, যারা মসজিদ বানায়, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাসূল বলছে তার জন্য আল্লাহ জান্নাতে বাড়ি তৈরি করবে। জোরে বলুন, as-saqiyu হাবিবুল্লাহ, যারা দেবে এরা আমার আল্লাহর দোস্ত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই রাস্তায় আমি অনেকবার গিয়েছি, এমনি এসে আসা যাওয়া করেছি, কিন্তু এত বড় বড় পাকা বাড়ি দেখিনি। ভাত খেতে গিয়ে দেখলাম বিরাট বিরাট পাকা বাড়ি, দুতলা। দুতলা বাড়ি যদি এই গ্রামে হয়, তা সেই লোক যদি মনে করে তো এই মসজিদটা একতলা করে দিতে পারে। আমি কি বলছি বুঝতে পারিনি? একতলা তার ছেলের জন্য আর একতলা তার নিজের জন্য। বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহর কসম, আল্লাহ পাক রাসূল বলেছে আমার আল্লাহ তার জান্নাতে বাড়ি তৈরি করে দেবে। জোরে বল। একজন আছেন ছাদটা ফেলে দেবেন, আপনার যদি 5 কাঠা জমি থাকে, 1 কাঠা বিক্রি করে দেন, 4 কাঠা ছেলের দেন, দিয়ে একটা মসজিদে ছাদ করে দেন। আপনার জমি আছে 5 কাঠা, ছেলের দেন 4 কাঠা, আর আপনি 1 কাঠা নিয়ে চলে যান। আচ্ছা নিয়ে যান না যান, একটা কাজ করবেন,
মরে গেলে দেবে কিনা তার প্রমাণ নেবেন। এই করছি, এই বাবু একদম উঠবে না, বসো, চুপচাপ মেরে বসো। এই সময় শয়তান লাগে খুব। একটা কথা বলি, আপনার যে ছেলে আপনার দেখবেন একটা প্রমাণ নেবেন। এখন আপনি কাল সকালবেলা গিয়ে বলবেন যে আমার তো ওই 10 কাঠা জমি, তোরা 2 ভাই, তোদের 2 বার দিচ্ছি 8 কাঠা, আর আমি 2 কাঠা লে কবরে চলে যাচ্ছি। ও বলবে তুই ফিরে যাও, জমি নিয়ে যাও না। বলবে কেন 2 কাঠা লেবে? বলবে এই 2 কাঠা বিক্রি করে আমার জান্নাতে বাড়ি তৈরি করার জন্য মসজিদের ছাদটা ফেলে দেবো। ও ছেলে বলবে দেওয়া যাবে, চেপে যাও, বাঁধবে, পিলি গায়ে বেঁধে চামড়া ফেটি দেবে, থানায় কেস করবে, আমার বাপ পাগলা হয়ে গেছে, বাঁধো। দুনিয়ায় বেঁচে থাকতে থাকতে এরকম করতে দেবে না। আগে যারা বুড়োরা জমি দিয়ে গেছিল, এখনকার ছেলেরা ফাঁক পুঁতে দলিল করেছে কিনা দেখ, কেস করবো আল্লাহর নামে। কথা ঠিক বলছি না ভুল? এখন দেবে না। সেই জন্য নিজের নামে জমি আছে, 2 কাঠা বিক্রি করেন, করে ছাদটা ফেলে দিয়ে বল 8 কাঠা তোদের। যদি আমার সঙ্গে লেগেছিস তাহলে পুরো 8 কাঠা বিক্রি করে দেবো, কোনো বাপ ঠেকাতে পারবে। মানুষ বিশ্বাস করে যায় মরে গেলে আমার ছেলে মিলাদ মদ করে খাওয়াবে, গাঁজা করে খাওয়াবে। তুই মরে গেছে খুশি করে গাঁজা করে ডেকে নিয়ে আসবি। সেই জন্য রাসূলুল্লাহ বলেছে মসজিদে যদি তৈরি করে দাও, আল্লাহর কসম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, একজন ছাদ করে দেবেন। আছে সব তো বুঝলেন, সব তো শুনলেন। আচ্ছা, এই যে কলমের উপর ছাদ উঠবে, ও বাকি ভাই, মামা সাহেব, বাকি বিল্লা সাহেব আছেন নাকি? এটা কিসের প্লেয়ার? এতে ছাদ পড়বে? জি, এসব ভাঙে। ওরে বাবা, তা তুমি এখানে এসো, একটু এসো, একটা কথা শোনো, এসো। হ্যালো হ্যালো, বলো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আচ্ছা, একা ছাদ ফেলা সম্ভব না, ইটের মসজিদে ভাঙতে হবে। তাহলে এই লাইনে কটা কলম, আর মাঝখানে কটা কলম, আর ওই পারে কটা কলম? 1 2 3 4 5 6, 6টা করে কলম এক লাইনে, তাই তো? একটা একটা কলমের ভিত যদি মনে হয় যে আমরা একজন করে দেবো, তা একজন নাই বলেন যে আমি একটা কলম দেবো ভিত থেকে, আর যত দূরটা উঠে প্রথম কলমটা আমার, 10,000 টাকা একজন বলতে পারবে? বাবু দেবেন? মা মারা গেছে, বেঁচে আছে, আমার এই ভাই মা আয়েশার নামে একটা কলম দেবে। কারণ আমি আমার মাদ্রাসায় 60টা কলম তুলেছি নিচে, 60টা কলম তুলেছি উপরে, 120টা কলম। কথা বোঝাচ্ছেন না? 10,000 টাকা হলে মোটামুটি একটা কাজ হবে। ভিতে আপনার টাকাটা থাকলো 10,000, মা আয়েশার নামে দিয়েছে, যোগ্য সন্তান, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহ রাসূল বলেছে ভালো সন্তান ডেকে যাও যদি কবরে নাজাত পেতে চাও। আল্লাহর কসম, মায়ের জন্য সন্তান জান্নাতে বাড়ি তৈরি করার জন্য একটা কলম দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ আমার ভাইয়ের মা আয়েশার হায়াতে বরকত দেন, বলেন আমিন। মা আয়েশার হায়াতে কিসমতে বরকত দেন, বলেন